আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বুয়াস, সকলকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে মুসলমানের পিতামাতার ঘরে পাঠিয়েছেন। আরও লাখো কোটি শুকরিয়া করি শ্রেষ্ঠ নবী আখিরি নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বলি সকলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী আখিরি নবী শাফায়াতের কান্ডারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেছেন। পৃথিবীতে দেখি অনেক প্রাণী আছে, সকল প্রাণীর চেয়ে উত্তম করে সৃষ্টি করেছেন মানব জাতিকে আল্লাহ তাআলা। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। এত উত্তম করে সৃষ্টি করলো, আমরা ওনার জন্য কি করলাম? ক্ষণিকের দুনিয়াতে আমাদের চাহিদার শেষ নাই, একটা পাইলে আরেকটা প্রয়োজন, এইভাবে চলতেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আদম আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি কথা বলতে যাচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আমরা জানব সূরা ফাতিহা পাঠ করার ফজিলত এবং তা শিখব। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তন্মধ্যে নিম্নে কয়েকটি প্রসিদ্ধ নাম দেওয়া হলো। 1 নম্বর ফাতিহা, 2 নম্বর ফাতিহাতুল কিতাব, 3 নম্বর উম্মুল কোরআন, 4 নম্বর শাফিয়া, 5 নম্বর সাবই মাসানি, 6 নম্বর তালিমুল মাসআলা, 7 নম্বর সূরাতুল হামদ, 8 নম্বর সূরাতুল মুনাজাত, 9 নম্বর ফাতিহাতুল কোরআন। নামকরণ এ সূরাটি ফাতিহা নামই বেশি প্রসিদ্ধ। কোরআনের প্রাণবেয়ী এ সূরাটি স্থান হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, অর্থাৎ ভূমিকা। এর আমল, প্রতিটি রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর মুখে ছিটিয়ে দিলে রোগী আরোগ্য লাভ করবে। শর্ত হলো রোগী ও আমলকারী উভয়ের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মহান আল্লাহ আমাকে আরশের নিচ হতে দান করেছেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সূরাকে উম্মুল কোরআন বা কোরআনের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে মহান আল্লাহ আপনাকে 2টি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোনো পয়গাম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে এ সূরাটি পাঠ করা হয় বলে এ সূরাকে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়ে থাকে। প্রত্যহ শেষ রাতে এ সূরা 51 বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং কঠিন কাজ সহজভাবে হবে। ভ্রমণের সময় এবং ভ্রমণ থেকে ফেরার সময় এ সূরা 41 বার পাঠ করলে আল্লাহর রহমতে রাস্তায় কোনো বিপদ হবে না। এ সূরা কাগজে লিখে ঘরের দরজায় উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এ সূরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে সেবন করালে জ্বর ছেড়ে যাবে।
সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম অধ্যায়ে এ সূরাটি অবতীর্ণ হয়। নির্ভরযোগ্য হাদিস হতে জানা যায় যে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এ সূরাটি সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে অবতীর্ণ হয়। এর পূর্বে শুধুমাত্র কয়েকটি খণ্ড আয়াত অবতীর্ণ হয়েছিল, যা বর্তমানে সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির প্রভৃতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র সূরাটির বহু গুণাগুণ। তাই আসুন আমরা ভক্তি সহকারে এই পবিত্র সূরাটির আমল করি। মূলত ন্যাক নিয়ত সফলতার চাবিকাঠি। আমরা ন্যাক নিয়ত করব, ওইভাবে কাজ করব। আসুন আমরা এখন সূরা ফাতিহা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র সূরাটি যে কোনো রোগীর জন্য অথবা পানি পড়ার জন্য 7 বার পাঠ করা উত্তম। শর্ত হচ্ছে এর পূর্বে অজু করে নেওয়া এবং দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। আগে 3 বার দুরূদ শরীফ, পরে 3 বার দুরূদ শরীফ। তাহলে ইনশাল্লাহ কার্যকর অতি বেশি হবে। তাই আসুন আমরা এই পবিত্র সূরাটি আমল করি, সুস্থ থাকি। অদমের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকুন। আপনারা তখন দেখছিলেন মদিনার পথে 97। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।